নমস্কার, প্রমিতা দ্য সিম্পল গার্ল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা না অনেক পুরানো, ভাবছিলাম আপলোড করব কি করব না, তা ভাবলাম করেই দিই। তো দেখতেই পাচ্ছ আজকে আমরা চলে এসেছি মিয়ামোড়োতে। তো সেখানে একজন কলিগের সাথেই আমি গেছিলাম। তো আমাদের অফিসে দুজন স্টাফ রিটায়ার করছেন, তো তাই জন্যই আমরা একটা কেকের অর্ডার করতে গেছিলাম। তা আমরা আমাদের বাজেটের মধ্যে কোন কেকটা আসবে সেটাই দেখছিলাম। তো এখানে বিভিন্ন টাইপের কেক ছিল, তো একটু কম মিষ্টি হবে, তো সেরকমই একটা কেক খুঁজছিলাম। তো এখানে না 2 টিয়ারের কেকও ছিল, তো আমাদের এগুলো খুব পছন্দ হয়েছিল আর আমাদের বাজেটের মধ্যেও চলে আসছিল। তা ব্ল্যাক ফরেস্ট আর হোয়াইট ফরেস্টকে দিয়ে একটা যে লাভ শেপের কেক ছিল ওটাও খুব সুন্দর ছিল, কিন্তু আমাদের টোটাল প্রায় 30 জনের মতো। তো কেকটা হবে না বলে আমরা অন্য একটা কেক অর্ডার করলাম। তো এখানে আমাদের বিলিংটা হলো, তারপরে আমরাতে এসছি আর পেস্ট্রি খাবো না সেটা কি হয়, তো আমরা দুটো পেস্ট্রি নিয়ে নিয়েছিলাম, একটা হচ্ছে হেজেলনাটের আর একটা ম্যাঙ্গো ফ্লেভারের। তো হেজেলনাটটা আমি বলছিলাম যে তুই খা, আর হচ্ছে একটা ক্লিপ নিই, তো লজ্জা পেয়ে মুখটা ঘুরিয়ে দিয়েছে। যাই হোক, তো তারপরে আমরা ওখান থেকে বেরোলাম, শুনলাম যে ওখানে সুন্দরবন মেলা হচ্ছে, তো ভাবলাম যে যাই তাহলে ঘুরেই আসি। আর এই জায়গাটা এত নিচু, মনে হচ্ছে সেই পাহাড় থেকে যেমন ঢাল হয় নিচের দিকে, ঠিক ওরকম ঢাল বেয়ে নিচের দিকে চলে যাচ্ছি। আসলে এটা কি বলো তো, এটা না মাতলা নদীর যে তোমার চর পড়ে গেছে, সেই জায়গাটাতে এই মেলাটা হচ্ছিল। আমরা তো গেছি প্রায় 3:30-4টের দিকে, তো ওই সময় তো মানে সব দোকানই বলা যায় বন্ধ ছিল। শুধু যারা জিলাপি পাঁপড় এই সমস্ত জিনিস ওরা ভাজছিল বিকালবেলা রেডি করবে বলে। এই দেখো এখানে আবার কটকটি ভাজছে। তো এগুলো দেখে না ছোটোবেলার কথা কি মনে পড়ছিল, যে ছোটোবেলায় মেলাতে আসলেই পাঁপড় জিলাপি তো খাবোই, আর বাদাম খেতে খেতে বাড়ি ফিরবো। যাই হোক, এখানে বাদাম কটকটি, দিকে জিলাপি গজা, আবার এখানে গুড়ের গজা, চিনির গজা, মালপোয়া, মানে বিভিন্ন টাইপের জিনিস। মোটামুটি মেলাটা এত বড় যে তুমি একদিনে পুরোটা ঘুরে শেষ করতে পারবে না, মানে তোমাকে মিনিমাম 2-3 দিন তো সময় লাগবেই পুরো মানে মেলাটাকে কভার করতে। তো এখানে দেখতেই পাচ্ছ সমস্ত দোকান তখন না বন্ধ ছিল, দুপুরবেলার কে খুলবে আমাদের জন্য দোকান বলো। তো যাই হোক, আমরা এখান থেকে আরও সব জিনিস দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। ভাবছিলাম যে ভিতরের দিকে যদি কয়েকটা দোকান খোলা থাকে তাহলে একটু ঘুরে আসবো, কেমন কি সাজিয়েছে, কীরকমভাবে সব, মানে বিভিন্ন জায়গা থেকে লোকেরা এসে, তো এই একটাই জায়গা তারা এখানে সমস্ত জিনিস বিক্রি করে। তো ঢুকেই দেখি কি আমাদের সমস্ত কলিগরা দেখি চলে এসছে মেলাতে, সবারই একটাই কথা যে বাড়ি ফিরছি তো ঘুরেই যাই মেলা থেকে। তো এখানে সব এই দেখো কাপের সেট, তারপর এমনি কাপ, ডিনার সেট, প্লেট, সমস্ত জিনিস এখানে বিক্রি হচ্ছিলো। মানে ওই যে একটা কথা আছে না, হরেক রকমের মাল, সেই সমস্ত জিনিসই এখানে বিক্রি হচ্ছিলো। তো আমাদের সব দিদিরা, আমাদের সব মানে কলিগরা সবাই আর কি এই কাপের সেট এগুলোই সব দেখছিল। মানে কাপের জিনিসগুলো না খুব সুন্দর, আর কাপ সেটগুলো তো আরও সুন্দর। এখানে সবাই দেখো, মানে আমি ভিডিও করছি বলে সবাই হাই হাই করছে, সবাই হাসাহাসি করছিল। তারপর দেখো এখানে হচ্ছে আমার একটা বন্ধু, সে আর কি কি বলছে, বা তোমরা সবাই শোনো। আপনারা নিজেদের পছন্দ মতো জিনিস চয়েস করতে পারেন। শুরু কর আপনারা যদি নতুন কোনো সংসার পাততে চান, এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। আপনার সংসার পাতার যাবতীয় জিনিস, যেমন ছোট থেকে বড় সব রকমের কাপ। মানে আমরা যে সাইডে ঢুকেছি সেই সাইডে শুধু কাপ প্লেট কাপ প্লেট আর কাপ প্লেট, মানে চারিদিকে কাপ প্লেট, আর শুধু পেটি পেটি করে এরকমভাবে মাল আসছে, সেখানে সব বার করছে এরকম কাপ প্লেটের সেট, ডিনার সেট, এমনি ছোট গ্লাস বড় গ্লাস সমস্ত রকমের জিনিস, আর দেখতেও এত সুন্দর লাগে। এখন নতুন বেরিয়েছে না তোমার কফি মাগ, তারপর তোমার স্ট্র দেওয়া যে কফি মাগগুলো, বা এমনি তোমার জুস খাওয়ার জন্য ওইগুলোও এখানে রয়েছে, মানে সমস্ত জিনিস। আর এখানে এই হ্যাঙ্গিংগুলো তো মানে অসাধারণ লাগছিলো দেখতে, বেশ রিজনেবল প্রাইস, এগুলো প্রায় ওরকম 350-400 এরকম দাম বলছিল, মানে যত বড় হবে তত বেশি দাম। আর এই জায়গাটাতে এসে তো আমি এত ভয় পেয়ে গেছি, সে এত বড় বড় হচ্ছে তোমার বটি, সে মনে হচ্ছে মানে ওখানে পড়লে একদম সে শেষ। যাই হোক, সেখানে বটি, তারপর নারকেল কোড়ানি, বেলুন চাকি, মানে ছাঁকনি, এগুলো সব কিছু ওখানে ছিল। আর এইগুলো দেখো, এগুলো দেখেই ভয় লাগবে। এই যে দেখো, বাপ রে বাপ, থরে থরে সব সাজানো রয়েছে। তারপর আরও ওদিকে গেলাম, দেখলাম বেশিরভাগ দোকানই বন্ধ। তারপর আর কি ব্যাক করলাম, ব্যাক করে অন্য সাইডে যাচ্ছি, দেখি অন্য সাইডে কি পাওয়া যায়, কোন দিকে আর কি কি বসেছে কোন সাইডে। এবারে হ্যালো গাইস, আমরা সবাই সেন্টার থেকে চলে এসেছি, অল সিএইচওগণ, জাস্ট ফর সুন্দরবন মেলা। আর ক্যানিংয়ে এটা হচ্ছে, আপনারা আসতে পারেন, আর একদিন বাকি।
এবার আমরা যে সাইডটাতে এসেছি সেই দিকে না শুধু এরকম ব্যাগ, মানে ছোট বাচ্চাদের খেলনা, মেয়েদের বিভিন্ন টাইপের সাজাগোজার জিনিস, এই সমস্ত জিনিসই এখানে ছিল। আর এই সাইডটাতে দেখো ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে, ফুলদানির সাথে ফুল এখানে বিক্রি হচ্ছিলো। আর এই ছোটো ছোটোগুলো তো এত কিউট লাগছিলো দেখতে, 3টে পাতা দিয়ে দেখো কি সুন্দরভাবে সাজিয়ে রেখে। তাই এই দোকানটাতে আমরা ঢুকলাম, তো এখানে অনেক কিছু ছিল, সেই বাচ্চাদের খেলনা। ছোটোবেলায় না এই পুতুলগুলো কেনার জন্য মার কাছে এত বায়না করতাম, সেই পুতুলকে খাওয়াবো, স্নান করাবো, ঘুম পাড়াবো, এইসব করতাম আর মার কাছে বায়না করতাম। তো ওগুলো দেখে ছোটোবেলার কথা না খুব মনে পড়ে। এই যে এই পুতুলগুলো আমরা ছোটোবেলায় খুব বায়না করতাম মার কাছে কিনবো বলে। তাই এখানে হেয়ার ব্যান্ড ছিল, কানের দুল, আংটি, চাবির রিং, মানে প্রচুর, মানে কিনা নেই, সংসারের সমস্ত জিনিস এই মেলা থেকে তুমি কিনে নিয়ে যেতে পারবে। তা মেলাতে এসেছি আর বাদাম জিলাপি কিনবো না, এটা কি হয়? তো দেখলাম গরম গরম এভাবে বাদাম ভাজছে, তো নিয়ে নিলাম বাড়ির জন্য বাদাম। এখানে আরও অনেক কিছু ছিল, পপকর্ন ছিল, তারপরে সেই পাঁপড়গুলো ছিল যেগুলো আমরা আঙুলে ঢুকিয়ে ঢুকিয়ে এভাবে খেতাম, তারপরে ভাজা, পপকর্ন, এই সমস্ত কিছু এখানে ছিল। তারপর এখানে আমরা জিলাপির দোকানে চলে এসেছি, আমরা সবাই জিলাপি নিলাম। তো জিলাপির এই দোকানগুলোতে জিলাপি তখন সবে গরম গরম ভেজেছে, কারণ একটু পরেই তো সব মেলা শুরু হয়ে যাবে। আর আমরা এমন সময় এসেছি তখন মানে মেলায় কিছুই হয়নি। যাই হোক, এখান থেকে আমরা সবাই জিলাপি নিলাম। তো ওই সময় না ট্রেন ছিল না, তো ভাবলাম কি করব, তো হাঁটতে হাঁটতে আমরা সেই ব্রিজের ওই সাইডে চলে গেছিলাম। মানে এটা না ক্যানিং আর তোমার বাসন্তীকে একসাথে কানেক্ট করেছে এই মাতলা নদীর এই উপরের এই ব্রিজটা। তো এই ব্রিজের এখানে এসেছিলাম, আর চারিদিকে শুধু বন আর বন, মানে যত দূর তাকানো যায় চারিদিকে দেখো শুধু গাছপালা। তো সানসেট হচ্ছিলো তখন, তো সানসেট হতে হতে আমরা ভাবছিলাম তাহলে হেঁটে যাই, গিয়ে একটু চা খাই। তো এই তো সানসেট দেখতে দেখতে আমরা চলে এসেছি এই দোকানটাতেই আমরা চা খেলাম। তো ভিতরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল, মানে এত সুন্দর সাজিয়ে রেখেছে ভিতরটা। তো সেখান থেকে আমরা অর্ডার করলাম তন্দুরি চা, আর সব গল্প করছিলাম বসে। দোকানের নামটা আমাদের সাথে একদম মিলে গেছে, কিছুক্ষণ টাইম পাস, বেশ ভালো নাম না? তারপর আর কি চা খেয়ে বাড়ি ফিরলাম, ব্যাস এভাবেই কাটলো আমার আজকের দিনটা। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা সুন্দর ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।